হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি এখন কলকাতা যাব বলে। সারাদিন আমি আর ভিডিও করিনি, কিন্তু কলকাতা যাব আমি জানতামই না। হঠাৎ করে সন্ধ্যাবেলা বরমাসে যখন তখন প্ল্যান হয়, তাই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি কলকাতা যাব বলে। আর এখন আমরা আসি ভেসেলঘাটে, গাড়ি পার করতে হবে, ওই যে আমাদের গাড়িটা। আর ভ্যাসেল এখন ওই পারে আসে, লাস্ট ভ্যাসেল পার করবে, 8টার ভ্যাসেল। আর আমরা এই রাত 8টার সময় কলকাতায় বেরিয়ে পড়েছি। কলকাতায় গিয়ে রুম নেব, আর তারপরে তারাপীঠ যাওয়ার প্ল্যান আছে। ওর বন্ধুরাও আসছে। আজকে ছিল বাড়ির ধারে চড়ক পূজা, কিন্তু চড়কে আর যাওয়া হয়নি। আমরা দুজন বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে, গাড়িটা ওই পারে পার করতে হবে, না হলে আর যেতে পারবো না। সেই জন্য হঠাৎ সন্ধ্যেবেলায় প্ল্যান হয়েছে, তাড়াতাড়ি করে সেরকমভাবে শুধু শাড়িটা পরেই চলে এসছি, আর ভালোভাবে রেডি হওয়া হয়নি। তারপরে এই যে আমাদের গাড়িটা পার করা হয়ে গেছে, আর তারপরে আর মাঝখানে আর ভিডিও করা হয়নি। আর আমরা এখন চলে এসেছি কলকাতায়। এসে রুম নেওয়াও হয়ে গিয়েছে রাত্রে রুমের মধ্যে। আর বাইরে একটা আওয়াজ হচ্ছিল, খুব ভয় করছিল, ঘুমাচ্ছিল না। আর ওর বন্ধুরাও চলে এসছে। আর তারপর দিন সকাল 10টা, 10:30টায় আমরা বেরিয়ে পড়েছি এই তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। ওদের মানসিক ছিল, সেই জন্য এই যে আমরা 5জন তারাপীঠ যাবো পূজা দিতে। সেই জন্য রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। মাসিদের বাড়ি গিয়েছিলাম, দেখা করে সবার সঙ্গে কথা বলে বেরিয়ে পড়েছি। এই যে গাড়ির ভেতরে 5জন বসে আছি, বড়মশাই গাড়ি চালাচ্ছে। আর ওই যে ও খুব অসুস্থ, ওর গাড়িতে খুব সমস্যা হচ্ছিল। আর আমারও খুব সমস্যা হয় মাঝে মাঝে। আমি আসার সময়, বাড়ি থেকে আসার সময়, কলকাতা আসার সময় মাঝখানে একবার বমি করে দিয়েছি। আর তারাপীঠ যাওয়ার সময় সেরকম কোনো অসুবিধা হয়নি। আমাদের আগে থেকে কোনো প্ল্যান থাকে না, যখন তখন বেরিয়ে পড়ি ঘুরতে যাব বলে। বরমাসে যখন তখন ইচ্ছা হয় ঘুরতে যাওয়ার, যখন তখন যেভাবে সেভাবে বেরিয়ে পড়ি। কোনো টাইমের কোনো ঠিকঠাক সময় নেই। তাই হঠাৎ করে অনেক দিন থেকে যাবো যাবো করছিলাম তারাপীঠ, কিন্তু আমাদের আর যাওয়াই হচ্ছিল না। তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম। আগে থেকে কোনো প্ল্যান ট্যান কিছুই করা ছিল না, যে যাবো কি যাবো না, কিছুই ঠিক ছিল না। কিন্তু মা তারা তাড়াতাড়ি আমাদেরকে ডেকে নিল, আমরা তাড়াতাড়ি চলে এসেছি তারাপীঠে পুজো দিতে। আর এখন দেখা যাক, আমি ফার্স্ট টাইম যাচ্ছি তারাপীঠ, এখন কি হয় চলো দেখতে থাকো তোমরা। অনেকটা দূরের রাস্তা বাবা, রাস্তা তো শেষই হচ্ছে না, খুব কষ্ট হচ্ছিল রাস্তায় মাঝে গাড়ি নিয়ে, তো একা, তাইতে ও একা চালাচ্ছে, খুব সমস্যা হচ্ছিল। অনেক জায়গায় রেস্ট নিতে নিতে আমরাই এসছি। আর অনেকটা পথ তারাপীঠ যেহেতু খুব সমস্যা হচ্ছিল, তারপরে আমরা চলে এসেছি তারাপীঠে। আর গাড়ির ভিতরে আমি বসে আছি, আর মাঝ গাড়িতে একাদশীর খুব সমস্যা হচ্ছিল, তাই মাঝপথে মানে আর 30 কিলোমিটার বাকি ছিল তখন একাদশী। আর ওর বরকে লাভি দেওয়া হয়েছিল। ওরা টোটো মানে অটো ভাড়া করে এসেছিলো, টোটো নয় সরি, অটো ভাড়া করে এসেছিলো। আর আমরা গাড়িতে করে এসেছিলাম। এসে ওরা, সুমনদা আর আমার বরমশাই গিয়েছে রুম দেখতে, আর আমি গাড়ির ভিতরে বসছিলাম। তার খানিকক্ষণ বাদেই ওরা চলে এসেছিলো, ওরা অটো করে এসেছিলো। তারপরে আমরা মা তারা প্লেস এই হোটেলটায় ছিলাম। আর এই যে হোটেলের ভিতর ঢুকে পড়েছি। আর বন্ধুরা, আমি বলতেই ভুলে গেছি, আমার জুতো হারিয়ে ফেলেছি। আমি কিভাবে গাড়ি খোল থেকে পড়ে গেছি আমি জানি না, অনেক খুঁজলাম কিন্তু পাইনি জুতো। তারপর হোটেলের রুমে এসে চলে এসেছি। আর এই যে মা তারা প্লেস,
হোটেল। আর সবার খুব কষ্ট হচ্ছিল, সবাই রেস্ট নেবে। এবার চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই দেখতে থাকো, পরে তারাপীঠের ব্লগ ভিডিও আসছে।